হ্যালো বন্ধু, আমি আমার এর আগের অনেকগুলো ভিডিওতে একটি ব্যবসা শুরু করতে হলে বিভিন্ন ধরনের রিসোর্স ফাইন্ডিং এর কথা বলেছি। সেই একই সূত্রে আমি আজকের ভিডিওতে কভার করব যে আপনার ব্যবসা শুরু করার জন্য যদি আপনি এক ধরনের মাইক্রো কিংবা স্মল অথবা মিডিয়াম এন্টারপ্রাইজের দিকে ঝুঁকে থাকেন বা আপনার মাথায় যদি এই ধরনের কোনো আইডিয়া থেকে থাকে, তাহলে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন। এই লোন নেওয়ার জন্য আসলে আপনাকে ব্যাংকে অ্যাপ্রোচ করতে হলে কি কি ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে সেই পয়েন্টগুলো নিয়ে আমার আজকের ভিডিও। বন্ধু, খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং খাতা কলমে নোট করে নিতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনার বিজনেসের জন্য যে লোন অ্যাপ্লিকেশন করবেন তার প্রিপারেশনে আপনার জন্য যথেষ্ট সুবিধা হবে। প্রথমেই একটি দরখাস্তের দরকার পড়বে, সেটি বাংলা কিংবা ইংরেজি, আপনি যেটিতে কমফোর্টেবল যে কোনো ভাষার দরখাস্ত, বাংলা কিংবা ইংরেজি যে কোনো ভাষার দরখাস্ত কিন্তু ব্যাংক গ্রহণ করে থাকে। মূলত এসএমই বা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে যে সমস্ত লোনগুলো বাংলাদেশে প্রচলিত ব্যাংকগুলো দিয়ে থাকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো দিয়ে থাকে, তাদের জন্য এই ডকুমেন্টগুলোর প্রত্যেকটি অ্যাপ্লিকেবল। দরখাস্তের কথা বললাম, এরপরে হচ্ছে আপনার আপডেটেড ট্রেড লাইসেন্স। বন্ধু, আপনি যদি আপনার ব্যবসাকে রেজিস্টার করে থাকেন, তাহলে আপনার ব্যবসার একটি ট্রেড লাইসেন্স থাকবে এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই ট্রেড লাইসেন্সটি সময় সময় আপডেট করে নিতে হয়, রিনিউ করে নিতে হয়। সুতরাং হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্সের সবচেয়ে লাস্ট বা লেটেস্ট যে ভার্সনটি রয়েছে সেটি আপনাকে ব্যাংকে দরখাস্তের সাথে অ্যাটাচ করতে হবে। এরপরের যে ডকুমেন্টটি দরকার পড়বে সেটি হচ্ছে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট হলো আপনার ট্যাক্স রিলেটেড যে রেজিস্ট্রেশনের পরে যে সার্টিফিকেটটি আপনি পেয়ে থাকেন এবং আপনি যে প্রতি বছর আপনার ব্যবসার এগেইনস্টে ট্যাক্স পে করে থাকেন তারই সনদ হচ্ছে টিন সার্টিফিকেট। সুতরাং এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সহ আপনাকে যে সার্টিফিকেটটি দেওয়া হয়ে থাকে সেই সার্টিফিকেটটি আপনি দরখাস্তের সাথে অ্যাটাচ করবেন। এরপরে হলো আপনার ব্যবসার যে নেট ওয়ার্থ স্টেটমেন্ট আছে, অর্থাৎ আপনার ব্যবসার মূল ভ্যালু, মোট ভ্যালু কতখানি, টাকার অঙ্কে এর পরিমাণ কতটুকু হতে পারে, এর আকার কতখানি, সেটি আপনাকে একটি নির্দিষ্ট টেমপ্লেট রয়েছে, এটি আপনি ব্যাংক কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে অ্যাপ্রোচ করলে তারাই আপনাকে দেখিয়ে দিবে, কিংবা আপনি অনলাইনে সার্চ করলেও পেতে পারেন। সাধারণত এটি নাম হলো IT10B। এই IT10B টেমপ্লেটটি আপনাকে পূরণ করতে হবে। খুব বেসিক কিছু ইনফরমেশন দিয়ে এই টেমপ্লেটটি পূরণ করা যায়। এরপরে যদি আপনার ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে আপনাকে ভ্যাট সার্টিফিকেটটিও অ্যাটাচ করতে হবে। এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, সাধারণত টিন সার্টিফিকেট দিয়েই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো এসএমই লোন ইস্যু করার জন্য গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসেবে এটিকে অ্যাকসেপ্ট করে থাকে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটি বিষয় হচ্ছে আপনার ব্যবসার নেচারের উপর ভিত্তি করে আপনার যদি কোনো পার্টিকুলার এজেন্সির কাছ থেকে, সরকারি কোনো এজেন্সির কাছ থেকে অথবা কোনো রেগুলেটরি বডির কাছ থেকে যদি কোনো প্রশাসনিক ছাড়পত্র নিতে হয়, তাহলে সেই ছাড়পত্রটি দরখাস্তের সাথে অবশ্যই অ্যাটাচ করতে হবে, নাহলে কিন্তু আপনার লোন অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না। ধরে নিন আপনি হয়তো বা প্লাস্টিক রিসাইক্লিং এর উপরে কোনো একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সুতরাং আপনাকে এখানে এই ব্যবসার সাথে জড়িত পরিবেশ গত কোনো ছাড়পত্র থাকলে সেটি, কিংবা আপনি একটি ডাইং ফ্যাক্টরির কাজ করতে চাচ্ছেন, সেই ডাইং ফ্যাক্টরির জন্য আপনাকে পরিবেশগত ছাড়পত্র নিয়ে তবেই কিন্তু এই এসএমই লোনের জন্য আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। এরপরে আপনার যে গ্যারান্টার রয়েছে এবং আপনার নিজের সবার এনআইডি কার্ডটি দিতে হবে। এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সবার এনআইডি কার্ড এবং ছবি, এই জিনিসটি কিন্তু এসএমই লোনের দরখাস্তের সাথে অবশ্যই অ্যাটাচ করতে হবে। সিআইবি আন্ডারটেকিং বলে একটি দরখাস্ত রয়েছে, একটি আন্ডারটেকিং রয়েছে, এটি ব্যাংকের একটি টেমপ্লেট। এই টেমপ্লেটটি তারাই আপনাকে সরবরাহ করবে, আপনাকে এই আন্ডারটেকিংটিতে সাইন করে দিতে হবে। এটি একটি হলফনামার মতো, এটি আপনাকে অবশ্যই সাইন করতে হবে। এরপরে আপনার ব্যবসার দুই ধরনের স্টেটমেন্টের বিষয় আসবে, সেটি হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আপনার ব্যবসার অর্থনৈতিক স্বাস্থ্য কিরকম, সেই অর্থনৈতিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে আপনার স্টেটমেন্টগুলো আপনাকে এই দরখাস্তের সাথে জমা দিতে হবে। মূলত 3 বছরের দরখাস্ত, এই স্টেটমেন্ট জমা দিতে হয়, যেমন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ গত বছরের স্টেটমেন্ট, যে বছর এখন চলতি রয়েছে সেই চলতি বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এবং সামনে যে বছর রয়েছে তার একটি প্রজেক্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কারণ হলো আগামী বছর যেহেতু এখনো আসেনি, সেই বছরের প্রজেক্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্টটি আপনাকে দিতে হবে। এর বাইরে আপনার ব্যবসার নামে যে অ্যাকাউন্টে খোলা আছে সেই অ্যাকাউন্টে, সেটি যে ব্যাংকে হয়ে থাকুক, সেই ব্যাংকের ওই ব্যবসার জন্য যে অ্যাকাউন্টটি খোলা সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট
আপনাকে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্টটি দিয়ে মোটামুটি আপনি আপনার দরখাস্তটিকে কমপ্লিট করতে পারেন এবং আপনি এই ধরনের লোন ক্ষেত্রে যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তাহলে ব্যাংক আপনাকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আপনাকে পুরোপুরি সাহায্য করবে। অবশ্যই কিছু ছবি প্রয়োজন পড়বে, পাসপোর্ট সাইজের ফটো। এই ফটোগুলো আপনি আগে থেকে রেডি করে রাখতে পারেন। তো বন্ধু, এই ছিল ব্যবসার জন্য এসএমই লোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে বাংলাদেশে যে সমস্ত প্রচলিত ব্যবস্থা রয়েছে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের, তা অনুযায়ী এই ডকুমেন্টগুলো মোটমাট আপনার কাছে থাকলে আপনি মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে ব্যাংক কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে অ্যাপ্রোচ করতে পারেন একটি এসএমই লোনের জন্য। অল দ্য বেস্ট বন্ধু, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।